যারা ডাকাত বা অন্যান্য ডাকাতি বা অন্যান্য মামলায় যারা আদালতে মানে আইনের আওতায় যায় আবার সেখান থেকে বের হয়ে আসে, সেগুলো কিন্তু আমাদের পর্যবেক্ষণে থাকে, আমাদের নজরদারিতে থাকে। তার উদাহরণ হচ্ছে আজকের এটি। তাকে আমরা গত বছরও গ্রেফতার করেছিলাম, তাকে আইনের হাতে সোপর্দ করা হয়েছিল এবং সে আবার বের হয়ে কিন্তু একই কাজ করবে বিধায় আমাদের পূর্ব থেকেই ধারণা করা ছিল, আমাদের গোয়েন্দা নজরদারিতে ছিল। আমি একটু আগে বলেছি যে 5 মাস তাকে আমরা পর্যবেক্ষণ করে আবার গতকালকে তাকে আমরা হাতে নাতে ধরতে সক্ষম হয়েছি। এর অর্থ হচ্ছে এটা শুধু একটা ডাকাতির মামলা বলেই বলবো না, এই ধরনের এর চেয়ে বড় সন্ত্রাসী যারা আছে তারা সবাই আমাদের গোয়েন্দা নজরদারিতে থাকে এবং সার্বক্ষণিকভাবে পুরো দেশেই র্যাবের গোয়েন্দা নজরদারিতে সাদা পোশাকে আমাদের দল কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং সেটা শীর্ষ সন্ত্রাসী হোক, যে কোনো সন্ত্রাসী হোক, তাদেরকে সার্বক্ষণিকভাবে আমরা নজরদারিতে রাখি। যখনই আমরা কোনো তথ্য প্রমাণ পাই, সাথে সাথেই আমরা চেষ্টা করি তাদেরকে যথাযথভাবে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনার চেষ্টা করি। তাই আমাদের এই প্রচেষ্টা শুধু যে এই ডাকাতি, যেটা আজকে উদাহরণ হিসেবে বলছি, এখানেই সীমাবদ্ধ তা কিন্তু না, সকল ক্ষেত্রেই আমাদের এই পর্যবেক্ষণ চলমান থাকে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। তালিকা হচ্ছে একটা চলমান প্রক্রিয়া। এখানে একটা তালিকা করা হলে যে সেই তালিকা ওই দিন ওই ক্ষণের জন্য যে সীমাবদ্ধ হয়ে থাকবে বিষয়টা তা না। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ হচ্ছে 24/7। সো এখানে আমরা সার্বক্ষণিকভাবে আমাদের এই তালিকাগুলোকে হালনাগাদ করতে থাকি। এই তালিকাগুলোর ভেতরে যে নামগুলো থাকে, এখানে নতুন করে নাম সংযোজিত হতে থাকে, পুরনো তালিকায় যারা আছে তাদের তথ্য উপাত্ত হালনাগাদ হতে থাকে। তাই এই তালিকাগুলো আমাদের কাছে আছে এবং সেই তালিকা অনুযায়ী আমরা পর্যবেক্ষণ করছি। এদের ভেতরে কে দেশে আছে, কে দেশের বাহিরে, এভাবে করে একটা মিডিয়া ব্রিফিংয়ে এই মুহূর্তেই রেডিভাবে একেবারে উপস্থাপন করা সম্ভব না। সেটা আপনিও জানেন, আমিও জানি, ঠিক আছে? তো আমাদের কাছে তালিকাগুলো থাকে এবং আমরা সার্বক্ষণিকভাবে তাদের পর্যবেক্ষণ করি। আর যদি কেউ এর ভেতরে কোনো ধরনের অপকর্ম করার চেষ্টা করে, সংগঠন করার চেষ্টা করে, আমরা চেষ্টা করি তাদেরকে প্রতিহত করতে, আইনের আওতায় নিয়ে আসতে।